সপ্তাহের প্রথম দিনেই শুরু থেকেই মেট্রোতে বিভ্রাট, যার জেরে সকাল থেকে কাজে বেরিয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হলো যাত্রীদের। দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দিনের প্রথম মেট্রোই চালু হলো প্রায় 1 ঘন্টা পর। কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে, নোয়াপাড়া কাশশেডে থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। ঘণ্টাখানেক পর তা স্বাভাবিক হলে মেট্রো চলাচল শুরু হয়। দক্ষিণেশ্বর থেকে দিনে প্রথম পরিষেবা চালু হওয়ার কথা সকাল 7টায়, তার বদলে সকাল 7:54 মেট্রোটি রওনা হয়। দমদম থেকেও দিনের প্রথম মেট্রো চালু হয়েছে অনেক পরে, যদিও আপলাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে নোয়াপাড়া কাশশেডে থার্ড লাইনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ গন্ডগোল হচ্ছিল, আর সেই কারণেই সেখান থেকে দিনে প্রথম মেট্রো সময় মতো ছাড়া যায়নি। পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে মেট্রো আধিকারিকেরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন। এরপর সকাল 7:54 নাগাদ দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোটি চলে, যা সকাল 7টায় চালু হওয়ার কথা। মেট্রো চালুর পরও অবশ্য পরিষেবা খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন স্টেশনে অতিরিক্ত সময় মেট্রো দাঁড়িয়েছিল। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, সকাল 8টা থেকে পরিষেবা একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা তা বলছে না। সপ্তাহের প্রথম দিন সকালে কাজে বেরিয়ে মেট্রো না পেয়ে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। তার উপর পরিষেবা ব্যাহত সংক্রান্ত কোনো ঘোষণা না থাকায় সংশয় পড়তে হয় তাদের। মেট্রো চালুর পরও ভিড়ের চাপে সমস্যা হয় যাত্রীদের। যদিও ডাউন লাইনে এই সমস্যা হলেও আপ লাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকই ছিল। হাই নিউজ নেটওয়ার্ক।